আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে সম্পাদ্য 1 নিয়ে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সম্পাদ্য 1 রয়েছে। এখানে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি বেশি কথা না বলে আজকের সম্পাদ্যটি তাড়াতাড়ি তোমাদেরকে করে দেখাবো। সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো, আশা করি উপকারে আসবে। সো সম্পাদ্য লেখার আগে তোমাদেরকে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। ফার্স্ট অফ অল, সম্পাদ্য দুই ধরনের। এক, প্রশ্নের মধ্যে সম্পাদ্যর নির্দিষ্ট মান দেওয়া থাকবে আর তোমরা সেই মান ধরে ধরে সম্পাদ্য আঁকবে। দুই, কোনো প্রকার মান দেওয়া থাকবে না, তোমাদেরকে যে কোনো একটা মান ধরে নিয়ে আঁকতে হবে। সো আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নের সম্পাদ্যের মান দেওয়া থাকে, সেজন্য আমি বইয়ের সম্পাদ্য 1-এ যে কোনো একটা মান ধরে নিব। যেমন এখানে আমি ভূমি ধরে নিচ্ছি এ সমান 5 সেন্টিমিটার। এরপর একটা কোণ ধরে নিচ্ছে, কোণ এক্স ধরে নিচ্ছে 50 ডিগ্রি। এরপরে দুই বাহুর সমষ্টি ধরে নিচ্ছে এস 9 সেন্টিমিটার। সো এখন আমরা চিত্রটি আঁকবো। এই জন্য প্রথমে কি করবে, বিশেষ নির্বাচন লিখে প্রশ্নে যা রয়েছে তা তোমরা লিখবে এবং পরিশেষে ত্রিভুজ আঁকতে হবে এটি লিখতে হবে। এরপরে আসি কীভাবে চিত্রটি আঁকবো। প্রথমে যা যা মান রয়েছে এই মুহূর্তে ধরে নিলাম, সেগুলো এখানে লিখব। আমাদের প্রশ্নে যা ছিল তা আমরা লিখে ফেলেছি, এখন আমরা ঝটপট চিত্রটি আঁকবো। ফার্স্ট অফ অল, যে কোনো একটি রেখাংশ নেব। আমাদের একটা রেখাংশ নেওয়া শেষ। এরপর এই রেখাংশতে ধরে নেই বিডি একটি রেখাংশ। এই বিডি রেখাংশে এর সমান করে একটি ব্যাসার্ধ কেটে নেব। এই জন্য কম্পাসটি ধরব, সমান 5 সেন্টিমিটার নিয়ে কেটে এখানে বিডি রেখাংশ কেটে নেব। যে একটি বিন্দু পাবো সেটাকে সি ধরব। তাহলে আমাদের বিডি রেখাংশে বিসি সমান এ কেটে নেওয়া শেষ। এরপরে এই বি বিন্দুতে কোণ এক্স আঁকবো। তো আমি এর আগের ভিডিওতে বেসিক ক্লাসে কোণের সমান কোণ কীভাবে আঁকতে হবে, এছাড়া আরও সম্পাদকটি বিশেষ কিছু বেসিক সম্পর্কে জানা প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করেছি ডিটেলসে। তোমরা চাইলে সেই ক্লাসটি দেখতে পারো, আশা করি উপকারে আসবে। এরপরে আমরা বি বিন্দুতে কোণ এক্সের সমান করে একটা কোণ আঁকবো। বি বিন্দুতে আমাদের কোণ এক্স আঁকা শেষ। এরপর বি রেখাংশ থেকে এস এর সমান করে একটা অংশ কেটে নেব। এই জন্য আবার কম্পাস এখানে বসাবো, সমান করে কেটে নেব। যে বিন্দুটি পাইছি সেটি ধরে নেই এফ। এরপর এফ এবং সি যোগ করে দেব। আমাদের যোগ করা শেষ। এখন আমাদের কাজটা খুবই কঠিন। এখন আমাদের যা করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ, একটু 19-20 হলে চিত্র নাও বনতে পারে। এখন আমাদের করতে হবে এই এফ বিন্দুতেও যে কোণটি রয়েছে এই কোণের সম পরিমাণ কোণ সি বিন্দুতে আঁকতে হবে। এই জন্য সেম একইভাবে
এফ বিন্দুতে ধরবো, একটা বৃত্তচাপ আঁকবো, সি বিন্দুতে ধরে এখানে একটু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। এখন আমরা কোন রেখাংশে কোনটি আঁকবো? আমরা আঁকবো এফ সি রেখাংশে। সেজন্য সি বিন্দুতে ধরে এফ সি এই রেখাংশ থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ভুলেও বিসি রেখাংশে কাজ করা যাবে না। এরপরে সি থেকে এই বিন্দুটি যোগ করে দেব। যেহেতু আমি কলম দিয়ে আঁকছি, যে কারণে চিত্র একটু খারাপ হতে পারে, ভিডিও করার জন্য আমি কলম ব্যবহার করতেছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তো আমাদের সম্পাদ্য আঁকা শেষ। এখন বলবে কীভাবে সম্পাদ্য হলো। দেখো, এবিসি একটি ত্রিভুজ, এটাই আমাদের সম্পাদ্য চাইছিল, আমরা এটা এঁকে দিয়েছি। দেখুন তোমাদেরকে বুঝেতে কেন আমরা এফ বিন্দুতে সমপরিমাণ কোণ সি কোণ বিন্দুতে আঁকলাম। আমাদের প্রশ্নে বলা হয়েছিল কোনো ত্রিভুজের ভূমি দেওয়া রয়েছে, এর পাশাপাশি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। অর্থাৎ একটা ত্রিভুজ আঁকতে গেলে আমাদের প্রয়োজন 3টি বাহু, রাইট? 3টি বাহু প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে একটি বাহু দেওয়া রয়েছে, ধরি এটাই এবিসি ত্রিভুজে বিসি বাহু দেওয়া রয়েছে, এর পাশাপাশি বিএ এবং এসসি বাহুর সমষ্টি, 2টি বাহুর সমষ্টি এস দেওয়া রয়েছে। যে কারণে আমরা খুব সহজে এ বাহুটি আঁকতে পারলেও পরবর্তী 2টি বাহুর সমষ্টি এসটা একটু জটিলভাবে এসটি আঁকা একটু সমস্যা করতেছে। যে কারণে আমরা প্রথমে বিএফ কেটে নিয়েছি, অর্থাৎ 2 বাহুর সমষ্টিটা আমরা কেটে নিয়েছি। এরপরে এফসি যোগ করেছি, এরপর এফ বিন্দুর সমপরিমাণ কোণ সি বিন্দুতে আঁকছি। এক্ষেত্রে হয়েছেটা কি তোমাদের দেখায়। দেখো, এখানে 2টি কোণ সমান। আমরা জানি যে কোনো ত্রিভুজের 2টি কোণ সমান হলে তার বিপরীত 2টি বাহু সমান হয়। এক্ষেত্রেও যদি এই 2টি কোণ সমান হয়, রাইট, এই 2টি কোণ যদি সমান হয়, তাহলে এএফ এবং এসসিও সমান, এই 2টা বাহু সমান, রাইট? যে কারণে বিএফ বাহুটির যে পরিমাণ, বিএ প্লাস এসসি বাহু যোগ করলেও সেম সমপরিমাণ এস, অর্থাৎ 9 সেন্টিমিটার পাওয়া যায়। তোমরা কি এটা পরীক্ষা করতে চাও? আমি দেখাচ্ছি। এখান থেকে দেখো, বিএ 4.7 এর কাছাকাছি, 4.7 এর কাছাকাছি, এবং এএসসি 4.3। তোমরা যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করো, দেখো 4.7 আর 4.3 দুইটা যোগ করলেই কিন্তু, হ্যাঁ দেখো, দুইটা যোগ করলেই 9 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে, 9 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে। সো এটাই হচ্ছে এই সম্পাদ্যর গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছে। সো তোমাদের সম্পাদ্য, তোমাদের ত্রিভুজটি আঁকা শেষ। এখন তোমরা জাস্ট অঙ্কনের বিবরণটি লিখে দিলে এনাফ। তবে এখানে একটি খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, তোমরা অঙ্কনের বিবরণ লিখতে পারো না। আমি দেখছি অনেকে চিত্র আঁকে, বাট অঙ্কনের বিবরণ লিখতে পারে না। এজন্য কি করে, সে তো ক্লাসের টপার অথবা অন্য কারো থেকে জোরপূর্বক অঙ্কনের বিবরণ সংগ্রহ করে সেগুলো লিখে দেখে দেখে মুখস্থ করে। আসলে এটা মোটেও করা উচিত নয়। কেননা অঙ্কনের বিবরণ হচ্ছে তুমি যে চিত্রটি আঁকলে, কীভাবে আঁকলে, এটি প্রমাণস্বরূপ তোমাকে অঙ্কনের বিবরণ লিখতে হয়। অর্থাৎ তুমি কীভাবে আঁকলে সেটা লিখলে তোমাদের হচ্ছে যে অঙ্কনের বিবরণ হয়ে যায়। এক্ষেত্রে আমার ভিডিওটি যদি এমন কোনো শিক্ষার্থী দেখে থাকে সে সম্পাদ্য অঙ্কনের বিবরণ লিখতে পারে না, তাহলে তার জন্য সুসংবাদ হচ্ছে আমি এটি হচ্ছে যে আলাদাভাবে লিখে রাখছি, ভিডিও শেষে আমি দিচ্ছি, তোমরা চাইলে এটা নিয়ে দেখতে পারো। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী সম্পাদে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।